আসসালামু আলাইকুম সবাইকে। এক ভাই আমাকে একটা রিফিউজ লেটার পাঠাইছে। তার ফ্যামিলি ফাইলটা 2024 সালে জমা দেওয়া হয়েছিল। তো গত 4-5 দিন আগে এটা রিফিউজ আসে। তো সে আমাকে পাঠাইছে যে আসলে ভাইয়া এখন এটা কি করণীয়, কি করা যায়। তো চলুন আজকে আমরা মানে বোঝার চেষ্টা করবো আর আসলে জানবো যে এটা কি কারণে এটা রিফিউজ করা হয়েছে। এখানে দেখেন ভিসা কেন বাতিল করা হয়েছে, এখানে দেওয়া আছে যে ভিসা কেন বাতিল করা হয়েছে। এখানে হচ্ছে নিকাহ নামার তারিখ ও আপনার স্ত্রী এবং স্বামী বাংলাদেশের উপস্থিতির তথ্য একে অপরের সাথে মিলছে না, এটাই হচ্ছে মেইন কারণ যেটার কারণে ভিসাটা রিফিউজ করা হয়েছে। আমরা আরেকটু গভীরে যাবো, এই যে অংশটা আছে, হ্যাঁ, এটার মধ্যে পুরোটা লেখা আছে। তো আমি এটা অলরেডি বিশ্লেষণ করছি বাংলায়। আমরা এটা দেখবো, এখানে লেখা আছে সহজ ভাষায়। এক কথায় মানে কর্তৃপক্ষ বলছে আপনি আপনার ভিসা আবেদনের সাথে যেসব কাগজপত্র দিয়েছেন, বিশেষ করে নিকাহ নামা, সেগুলো নিয়ে সন্দেহ আছে। তো চলুন তাহলে জানি এটা সন্দেহটা কি। আপনার কাগজে দেখানো হয়েছে যে 10/1/2013 তারিখে, 2013 সালের তারিখে সম্পূর্ণ ও রেজিস্ট্রেশন হয়েছে। ওই দিন আপনার স্ত্রী স্বামী নিকাহনামা স্বাক্ষর করেছে এবং কাজী বিয়ে রেজিস্টার্ড নিকাহনামা ইস্যু ও স্বাক্ষর করেছে। কিন্তু তাদের তথ্য অনুযায়ী 10/1/2013 তারিখে আপনার স্ত্রী স্বামী বাংলাদেশে উপস্থিত ছিলেন না, এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে। তাই ওই তারিখে বিয়ে রেজিস্টার হওয়া এবং নিকাহনামা স্বাক্ষর করা সম্ভব না বলে তারা মনে করছে। তো অতএব আপনারা স্পষ্ট হয়ে গেছেন। অনেকেরই এরকম ঝামেলা হয় যে বিয়ের তারিখ এবং ইটালিতে উপস্থিত থাকার তারিখ দুইটা না মিলার কারণে এগুলো রিফিউজ হয়ে যায়। তার অলরেডি 2টা বাচ্চা আছে। তো এখন সে জানতে চেয়েছে যে আসলে এখন কি করার, কি করণীয়। তো করণীয় হচ্ছে 2টা ওয়ে। একটা হচ্ছে ইতালি থেকে আপিল করবে, আপিল করলে বাংলাদেশ এম্বাসিতে আসবে। আর বাংলাদেশ এম্বাসিতে যখন আসবে তখন বাংলাদেশ এম্বাসি থেকে তারা তাদেরকে ডেকে পাঠাবে। আর যখন বাংলাদেশ এম্বাসি ডেকে পাঠাবে তখন তার তার বাচ্চা সহ, ম্যাডাম সহ এম্বাসিতে আসবে। আসার পর তারা কিছুটা জেরা করবে, জেরা করার পর তবুও যদি কোনো সত্যতা না পায় সেক্ষেত্রে তাদের অ্যাড্রেসে গিয়ে ভিজিট করবে, তাদের ঠিকানা ভিজিট করবে, ভিজিট করে ওইখানে খোঁজখবর নিবে। খোঁজখবর নেওয়ার পরে এসে লাস্ট যে ধাপ ওইটা হচ্ছে তাদেরকে ডিএনএ টেস্ট দিবে। ডিএনএ টেস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার থাকলে তাদেরকে খুব সহজেই ভিসা দিয়ে দিবে। এই হচ্ছে করণীয়। আরো অনেকেই অনেক ঝামেলা নিয়ে আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপে নক দেয়, ইভেন আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করে যে আসলে এই সমস্যাগুলো মানে ওভারকাম করা যায় কিনা। তবে আপনারা মনে রাখবেন যে যে ডকুমেন্টস গুলো আপনাদের ঝামেলা হতে পারে, হ্যাঁ, যে ইস্যুগুলো আপনাদের ঝামেলা হতে পারে ওই ইস্যুগুলো সামনে আনবেন না। যে ডকুমেন্টস গুলোর জন্য আপনাদের ঝামেলা হতে পারে, হয়তো আপনাদের পুরোনো পাসপোর্টে শো করলে আপনাদের ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আপনারা পুরোনো পাসপোর্টটা হাইড করে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যাবে খুব সহজেই আপনাদের ভিসা উঠে চলে আসবে। আমার ক্লায়েন্টের সাথে একটা হয়েছে, 2025 সালে সে জমা দেয়, 2025 জানুয়ারিতে জমা দেয়। তো তার পাসপোর্ট 2টা ছিল। তার পাসপোর্ট 2টা ছিল, কিন্তু পুরোনোটার সাথে একদম সেম কেস ছিল, সিমিলার কেস ছিল। তো সে কি করেছে, আমি তাকে বলছি যে পুরোনো পাসপোর্ট হাইড করার জন্য, যে হারিয়ে গেছে বা এরকম কিছু একটা বলে দেওয়ার জন্য। তো পরবর্তীতে যখন আবার ইয়েতে মানে এম্বাসি থেকে যখন ক্লায়েন্টকে ফোন করা হয় যে আপনাদের পুরোনো পাসপোর্ট আছে ওটা জমা করানোর জন্য, তখন তারা স্ট্রিট বলে দিছে যে আমাদের পাসপোর্ট যেটা ছিল ওটা হারিয়ে গেছে, এটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার 3 থেকে 4 মাস পরে তারা ভিসা পেয়ে গেছে। তারা ফ্যামিলি মেম্বার 3জনই ছিল, একটা ছেলে একটা মেয়ে আর হচ্ছে ম্যাডাম সহ 3জন ছিল, তাদের ইজিলি ভিসা হয়ে গেছে। তো আপনাদের জাস্ট করণীয় এটা, যদি এরকম কোনো ঝামেলা থাকে বা প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এইসব ইনফরমেশন গুলো আপনারা হাইড করে যান, অথবা আপনাদের যে নিকাহ নামায় যদি কোনো সমস্যা থাকে এগুলো আপনারা চেঞ্জ করে বা কারেকশন করার চেষ্টা করুন। আদারওয়াইজ আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, মেসেঞ্জার আছে, চাইলে আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের কাউন্সিলিং নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।